আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেল শিখে আসিতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি ঈদের জন্য একটি সুতির সুন্দর একটি শর্ট ফ্রক। আপনাদের আশা করি ভালো লাগবে। আমি মনে করি এই গরমে সবাই সুতির জামা কাপড়টাই প্রেফার করবে। আর কুরবানি ঈদে তো প্রচুর কাজ থাকে, এজন্য সুতির জামা কাপড়টাই সবাই প্রেফার করে। এজন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি উপরের অংশ। বড় অংশটা হচ্ছে সামনের অংশ এবং ছোট যে অংশটা এটা হচ্ছে পেছনের অংশ। বড় অংশটা হচ্ছে আমি 1 ইঞ্চি এখান দিয়ে একটু বাড়তি রেখেছি। জামাটার উপরের অংশের লম্বাটা হচ্ছে আমি রেখেছি 15 ইঞ্চি এবং এটার চওড়াই আমি 10 ইঞ্চি রেখেছি। এখন আমি গলার অংশে চলে যাব। গলার অংশের জন্য এখানে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবং পেছনের গলার জন্য হচ্ছে আমি 1 ইঞ্চিতে দাগ দিলাম এবং সামনের গলার জন্য সামনের গলার লম্বাটা হবে হচ্ছে 3 ইঞ্চিতে। একসাথেই দাগ দিয়ে নিলাম। এরপরে এটাকে হচ্ছে শেপ দিয়ে নিব। সামনের গলার এবং পেছনের গলার দুটোই হচ্ছে শেপ দিয়ে নিলাম। এখন কাঁধের চওড়াটা নেব। কাঁধ হচ্ছে 7 ইঞ্চি পর্যন্ত থাকবে। তারপরে তলপাট এবং বুকের মাপটাও নিয়ে হচ্ছে এখানে দাগ দিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে কাটিং করে নেব। সবার প্রথমে হচ্ছে পেছনের অংশটাই কেটে নিচ্ছি। পেছনের অংশটা কাটার পরে হচ্ছে সামনের যে অংশটা সেটা তো একটু শেপ দিয়ে নিব গোল গলার। এরপরে যে 1 ইঞ্চি আমি বাড়তি রেখেছিলাম সেই 1 ইঞ্চিটা এভাবে ভাঁজ দিয়ে ভেতরের দিকে দিয়ে তারপরে হচ্ছে দাগ অনুযায়ী কেটে নেব। এই যে সামনের অংশটাও কিন্তু কাটা হয়ে গিয়েছে। কাঁধের এই অংশটা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ সামান্য পরিমাণ হচ্ছে একটু কাটিং করে নিলাম এবং তলপাটের সামনের অংশটাও বাড়তিটা কেটে ফেলে দিচ্ছি। এরপরে হচ্ছে এই যে সামনের এই অংশটা হচ্ছে কেটে নেব পুরোটাই। সামনের গলার কাটিংটা প্রায় শেষ। এখন আমি চলে গেলাম হচ্ছে নিচের অংশে যেখানে হচ্ছে কুচি দিব। এই অংশটা দিয়ে যেহেতু এটা গোল শর্ট ফ্রক এজন্য হচ্ছে এখানে বেশ অনেকটাই কাপড় নিয়েছি আমি চওড়ায়। এই যে 2 ভাঁজ করে নিয়েছি সামনের এবং পেছন দুটোই। চওড়াটা হচ্ছে এই যে 2 ভাঁজ করে আমি দেখাচ্ছি, এটা 38 ইঞ্চি রেখেছি এবং এটার লম্বাটা হচ্ছে এখন আমি দেখিয়ে দিচ্ছি। এটা লম্বাটা আমি রেখেছি হচ্ছে 20 ইঞ্চি। এরপরে এটা কেটে নেব যেহেতু সামনের এবং পেছন উভয়টা রয়েছে। কাটিং করা শেষ। এখন আমি আবার চলে এলাম হচ্ছে জামার গলার অংশে। এখন এটা সেলাই করব। এর জন্য হচ্ছে 3 ইঞ্চির এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং 3 ইঞ্চির এখানের পরের থেকে হচ্ছে 1 ইঞ্চি যে
দাগ নিয়েছি, মানে বাড়তি নিয়েছিলাম, সেই 1 ইঞ্চির ওখানে হচ্ছে পুরোটা দাগ দিয়ে নিব 3 ইঞ্চির ওখান থেকে। এবং এই দাগ দিয়ে পুরোটা যতটুকু 3 ইঞ্চির পর থেকে হচ্ছে পুরোটা সেলাই করে নেব। পুরোটা সেলাই করে নিয়েছি 3 ইঞ্চির পর থেকে। সেলাই করার পরে এখানে হচ্ছে এইভাবে এরকম একটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিতে হবে। ভাঁজ দিয়ে এটাকে হচ্ছে আমি আয়রন করে নিয়েছি এবং আয়রন করে নিয়ে হচ্ছে তারপরে এটাকে পুরোটা সেলাই করে নিচ্ছি। এই যে সেলাই করে নিয়েছি, ফিনিশিংটা বেশ সুন্দর এসেছে মাশাআল্লাহ। এরপরে হচ্ছে আমি কাঁধটা সেলাই করে নেব। কাঁধ সেলাই করে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে একটা লম্বা একটা কাপড় নিয়েছি, যেটা চওড়া আমি 2 ইঞ্চি রেখেছি। এটা হচ্ছে গলায় আমি হচ্ছে কুচি দেব, এর জন্য কাপড়টা নিয়েছি এবং এটা হচ্ছে এখন পুরোটা সেলাই করে নিব। সেলাই করে নিয়ে হচ্ছে এটার সুতোটা মানে এক পাশ থেকে ধরে টান দিলেই হচ্ছে কুচি হয়ে যাবে। এই যে এইভাবে এক পাশ থেকে একটা সুতো ধরে টান দিলেই হচ্ছে এরকম কুচি হয়ে যাবে। এই যে এটাকে পুরোটা কুচি করে নিয়েছি এরকম। এরপরে হচ্ছে গলার অংশে এটা দিব। এটা হচ্ছে আমি সোজা পাশে দিচ্ছি। কুচির কাপড়টা হচ্ছে সোজা পাশে দিয়ে তারপর সেলাই করব। এখন কুচির যে কাপড়টা নিয়েছি এটার কর্নার দিয়ে এইভাবে হচ্ছে একটু কেটে নিতে হবে। কর্নার দিয়ে এইভাবে কেটে নিয়ে তারপরে হচ্ছে এটা কাপড়টা বসিয়ে সেলাই করে নেব। এই যে কর্নারটা কেটে আমি যেভাবে বসিয়েছি সেটা একটু লক্ষ্য করবেন, তাহলে কিন্তু এই যে গলার যে সামনের অংশটা সেটার শেপটা একটু সুন্দর আসবে। এই যে শেষের দিকে চলে এসেছি, শেষের দিকেও ঠিক একই রকম কর্নার দিয়ে একটু কেটে নেব এবং শুরুর প্রথম দিকটা যেভাবে কেটে সেলাই করেছিলাম ঠিক একইভাবে এটাও কেটে সেলাই করে নেব। এই যে দেখুন ঠিক এরকম হবে। এরপরে আমি আরও একটা কাপড় নিয়ে নিয়েছি, এটাকে আমি হচ্ছে 2 পাশ দিয়ে ভাঁজ দিয়ে কিন্তু একটু আয়রন করে নিয়েছি। জামাটার গলার এখানে যে সেলাই করেছিলাম কুচির কাপড়টা দিয়ে ঠিক তার উল্টো পাশে এই কাপড়টাকে বসিয়ে এভাবে একটা কর্নার দিয়ে একটা ভাঁজ দিয়ে বসিয়ে তারপর হচ্ছে পুরোটা সেলাই করে নেব। এটা কিন্তু যে পাশে আমি কুচির অংশটা দিয়ে কাপড়ের কুচির অংশটা দিয়ে সেলাই করেছিলাম তার ঠিক উল্টো পাশে দিয়ে হচ্ছে এটাকে সেলাই করে নিয়েছি। যে সেলাই করে নেওয়ার পরে এটাকে হচ্ছে এরকম ভাঁজ দিয়ে এটাকে আরেকটা সেলাই করে নিব। এই পাশ দিয়ে সেলাইটা হবে কিন্তু এখানে হচ্ছে আমি এরকম একটা বোতামের ঘর দেব, যার জন্য হচ্ছে আমি এই ফিতাটা হচ্ছে আগে থেকে তৈরি করে নিয়েছি। এই চিকন ফিতাটা সেটা হচ্ছে ওই কাপড়ের ভেতর দিয়ে দিয়ে তারপরে হচ্ছে সেলাই করে নিব। এই যে আমি পুরোটা সেলাই করে নিয়েছি, গলার অংশটা শেষ বলা যায়। এখন আমি নিচের অংশে চলে এসেছি। নিচের অংশেও হচ্ছে কুচি দিয়ে নিব, কুচি দিয়ে জামাটা হচ্ছে তৈরি করে নিব।
এই তো সম্পূর্ণটা কুচি দিয়ে নিয়েছি এবং আমি এখানে হচ্ছে হাতাটা তৈরি করে নিয়েছি। সিম্পল সুন্দর হাতার ডিজাইনটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই যে আমি বোতামের ঘর তৈরি করে নিয়েছি এবং আমি কোমরে এবং কুচির শেষে হচ্ছে লেস দিয়ে দিয়েছি। এতে করে এটা দেখতে আরও সুন্দর লাগবে। এটা সিম্পল কিন্তু দেখতে বেশ এলিগেন্ট লাগছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।